পরবর্তী প্রশ্ন হচ্ছে, পড়াশোনায় প্রাণীর ছবি আঁকলে কি জাহান্নামে যেতে হবে? পড়াশোনায় প্রাণীর ছবি আঁকলে জাহান্নামে যেতে হবে যদি উদ্দেশ্য এটা হয় যে আমি এটা এই মুদাহাত লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির বিপরীতে আমি করতে এরকম কাজ করতে পারি, আল্লাহ এরকম বানাইছে এরকম বানাই দেবে, এরকম করলে আপনি জাহান্নামে যাবেন। আর যদি এটা না হয় জাহান্নামে যেতে হবে সেরকম কিবিরের অহংকারের পর্যায়ে না, যদি কোনো বলেন যে এই জন্য আঁকতেছি তার বিভিন্ন অঙ্গ চেনার জন্য, যে এটা একটা প্রজাপতির এতগুলো অঙ্গ আছে, একটা ব্যাঙের এতগুলো অঙ্গ আছে, অঙ্গগুলি আপনি আঁকছেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই মাথার অংশটুকু আলাদাভাবে এঁকে দেবেন, একসাথে রাখবেন না। কেন? যাতে করে পূর্ণ শরীর না বোঝা যায়। পূর্ণ অবয়ব বোঝা যাওয়ার মতো কোনো প্রাণীকে আপনি আঁকতে পারবেন না। আঁকলে সেটাকে মুছে দিবেন, যদি একবার আঁকেনও সেটাকে অবশ্যই মুছে ফেলবেন, যাতে করে সেটা মাথার অংশটুকু এঁকে দিলে আপনার আর সমস্যা হবে না, আপনার সমস্যা হবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন, ভাইরাসের ছবি আঁকা কি জায়েজ? যেহেতু ভাইরাস এমন একটি ক্ষুদ্র প্রাণী যেটা আপনি বড় করে তুলছেন বোঝানোর জন্য, শেখানোর জন্য, সেটাকে নাজায়েজ হওয়ার কোনো কিছু নেই। কারণ এটা আসলে এরকম নয় যে এটাকে কেউ বলতেছে আমি এরকম তৈরি করতে পারি, সেটা না। বা তিনি এরকম চিন্তা করছেন না যে এটাকে কোনো রকম সম্মান করা হবে বা মর্যাদা দেওয়া হবে, বা এটা তার মতো করে আমি এটাকে বিশেষ কোনো উদ্দেশ্য সেটাকে লালন করা হচ্ছে না এটার পিছনে, এই জন্য সেটা নাজায়েজ হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ।